আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার স্ত্রী মিলিকে সন্দেহ করি, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছিলাম না, তাই বাসায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিই। সারাদিন অনলাইনে থাকে, বাসায় কাজ নেয়, তবুও রোজ দেরিতে গোসল করে, বিকেলে চুল ভেজা থাকে। বাসায় গিয়ে জিজ্ঞাসা করলে বলে কাজের জন্য লেট হয়ে গেছে, তাই এখন গোসল করি। কি এমন করে সারাদিন দেখার জন্য ক্যামেরা লাগিয়ে। সারাক্ষণ রাগ যেন নাকের ডগায়, মনে হয় রোবটের মতো চলছে। আমার সাথে ভালো করে কথা বলে না। একদিনও বাবার বাড়ি গেল, আমি সেই ফাঁকে ক্যামেরা সেট করলাম। পরের দিন অফিসে না গিয়ে পার্কের ভিতর বসলাম, মোবাইল খুলে দেখলাম সারাদিন কি এমন করে। মিলি সকালে মা বাবাকে নাস্তা দিল, বড় ছেলে মেয়েটাকে নাস্তা খাইয়ে স্কুলে পাঠালো, ঘর বিছানা পরিষ্কার করলো। ছোট ছেলেটা জ্বালাচ্ছে সমানে, বয়স 10 মাস, নতুন হাঁটাহাঁটি করে। ওর জন্য চুলায় খাবার বসিয়ে নিজে নাস্তা করতে ধরলো, কিন্তু বাচ্চার জন্য শান্তি করে খেতে পারলো না। বাচ্চা পায়খানা করছে, ও নাস্তা রেখে বাচ্চাকে পরিষ্কার করলো, বাচ্চাকে খাওয়ানো শুরু করলো, নিজে খেলো না। বাচ্চাকে টিভি দেখিয়ে খাওয়ালো, গল্প বলে খাওয়ালো। ছোট বাচ্চা একটু একটু করে খায়। প্রায় ঘন্টাখানেকের মতো সময় লাগলো। তারপর কিছু কাপড় ভেজালো, দুপুরে রান্নার জন্য মাছ মাংস ভেজালো। এর মধ্যে পাশের বাসার কে যেন আসলো। মিলির চোখে মুখে বিরক্তির ছাপ। কাজ করবে, রান্না করবে, তবুও কিছুক্ষণ গল্প করলো। এবার বাবুকে ঘুম পাড়িয়ে তরকারি কাটছে, বাবু উঠে পড়ল, আবার মিলির পিঠ ধরে ঝুলছে। বটির উপর পড়বে বলে মিলি উঠে আসলো। আমার মাকে বললো একটু নিতে, কিন্তু মা ঘুমাচ্ছে। ও বাবুকে কোলে নিয়েই দু একটা কাজ করছে। ভাত চুলায় বসালো, ভাত হয়ে গেল, কিন্তু তরকারি হলো না। বাবুকে গোসল করিয়ে ঘুম পাড়ালো আবার। এবার খুব তাড়াহুড়া করছে, দুই চুলায় দুই তরকারি দিয়ে আবার ঘর ধুয়ে মুছে বিছানা পরিষ্কার করলো, ফার্নিচার পরিষ্কার করলো। বাবা শাক এনে বললো এখনই রান্না করো, আবার সেই শাক ধুয়ে কেটে রান্না করলো। ছেলে মেয়ে স্কুল থেকে এসে ধোয়া মোছা ঘর আবার ময়লা করে দিল। দুজন মারামারি করছে, মিলি মিটমাট করছে। ওদের গোসল করিয়ে খেতে দিল। গোসলের সময় মনে হচ্ছে যেন যুদ্ধ করছে। ভিজা ভিজা গায়ে সারা ঘর দৌড়াদৌড়ি করলো। মিলে আবার সেই ঘর মুছলো, মা বাবাকে খেতে দিল। ও এখনো গোসল করেনি, প্রায় 3টা বাজে। ছোট বাবুকে খাওয়ালো আবার আধা ঘন্টা ধরে। বাচ্চাদের কাছে ওকে রেখে মিলি কাপড় ধুয়ে গোসল করলো। কাপড় ছাড়া দিয়ে আসলো, 5টা বাজে। এবার নিজে খাবে, বাচ্চা জিদ করছে কি জন্য। তাকে আবার বুকের দুধ দিয়ে থামালো, তারপর নিজে কটা খেলো। খেতে খেতে ওর আপা ফোন করলো, কয়েকটা কথা বলে রেখে দিল। বাচ্চাদের পড়তে বসালো। বিকেলে মা বাবাকে জল খাবার দিল, ছোট বাচ্চাকে ফল খাওয়ানো শুরু করলো। মা বলল রাতে আবার নতুন করে খাবার বানাতে। বাচ্চাটা সমানে যুদ্ধ করছে। মনে হচ্ছে মিলি অসহায় ভঙ্গিতে ধৈর্য ধরে সব সামলাচ্ছে। সন্ধ্যার পরে যা হয় তা তো নিজেই দেখি, রাতের খাওয়া, প্লেট ধোয়া, অনেক সময় বাচ্চাদের কাপড়ও কিছু ধুয়ে রাখে রাতে। ছোট ছোট অনেক কাজ বাড়িতে, কিন্তু বাচ্চাদের জন্য কাজ করে আগানো যায় না। আমি 3 দিন এগুলোই দেখলাম, কোনোদিন এর চাইতেও বেশি কিছু হচ্ছে। অথচ আমি বাসায় ফিরে কত ঝাড়ি দিই, কত কথা শোনাই, ও কিছু বলে না, অপরাধীর মতো চুপ করে থাকে। মিলি খুব আদরের মেয়ে ছিল, আমাদের প্রেম করে বিয়ে। কত সুন্দর ছিল, যত্ন করতো নিজের। আমার ঘর, আমার সন্তানদের জন্য কোনো সময় নাই নিজের জন্য। রাতে আমি আমার শরীরের চাহিদা মিটিয়ে ঘুমিয়ে পড়ি, ও বাচ্চাকে নিয়ে বসে থাকে, কখনো হাঁটাহাঁটি করে। রাত্রে আবার বাচ্চাকে খাবার তৈরি করে খাওয়াই। আমি খুব লজ্জিত হয়ে গেলাম, ওর সামনে কিভাবে যাব। বাড়িতে ওর সাথে কিছুদিন খুব খারাপ ব্যবহার করেছি। ওর জন্য একটা শাড়ি কিনলাম, ওর পছন্দের বাদাম, জিলাপি, ইলিশ মাছ কিনে আনলাম, ওকে জড়িয়ে ধরে দিলাম ওগুলো। এখন আমি ওকে সাহায্য করি, ওর কাজে। কাপড় আয়রন করি আমি, ও প্লেট ধুলে আমি খাবার টেবিল পরিষ্কার করি, পানি আনি, ফার্নিচারগুলো মুছি আমি নিজেই। আমার কাপড় ও বাচ্চাদের কিছু পাতলা কাপড় ধুয়ে দিই। তাতে ওর অর্ধেক কাজ কমে গেছে মনে হয়।
বলি তুমি আগের মতো সেজে গুজে থাকবে। ও বলল, আগে দেখার মানুষ ছিল, এখন কেউ আছে নাকি? আমাকে বলো, আমি সব এনে দেব। ওকে এখন আয়নার সামনে হাসতে দেখি, আমার বুকের দম ভাবটা এখন আর নেই। আরেক ছুটির দিনে সব ক্যামেরা খুলে ফেললাম, মিলিকে সব বললাম। মিলি বলল, কি পেলে? আমি বললাম, তোমাকে পেলাম, আগের আমার প্রেমিকা মিলিকে। ধন্যবাদ তোমাকে, এত কিছু করো আমার সংসারের জন্য। মিলি বলল, ধন্যবাদ তোমাকে, তুমি তো বুঝলে, কিন্তু দেশে আনাচে কানাচে অলিতে গলিতে ঘরের কোণে কত মিলি আছে, তাদের স্বামী 20-50 বছরেও বোঝে না, একটা ধন্যবাদ দেয় না। বললাম, তাহলে তোমাকে একটা হীরার নাকফুল দিতে চেয়েছিলাম, লাগবে না মনে হয়। আর মিলি বলল, না না, লাগবে তো। আর আমি তোমাকে তিতা করলার রস খাওয়াবো ধন্যবাদ হিসেবে, তোমার পেট বেড়ে যাচ্ছে তো তাই। বলে মিলি হেসে উঠলো আগের মতো। মিলি হাসছে, মনে হচ্ছে আমার পুরো ঘর, আমার ঘরের সব ফার্নিচার, আমার ফুলের গাছ সব হাসছে, দুলছে। স্ত্রীর কাজে সাহায্য না করতে পারলেও কেউ তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। ও পৃথিবীর অন্য কোনো মানুষ এই ছোট ছোট কাজগুলো ধৈর্য সহকারে কেউ আপনাকে করে দিবে না। কোটি টাকার বিনিময়েও এমন কোনো মানুষ আপনি পাবেন না।